নমস্কার। আজকে বলবো স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীরা তাদের চোখের পাওয়ার আছে কি না বা এরর অফ রিফ্রাকশান হয়ে আছে কি না সেটা স্কুলের মাস্টারমশাইরা বা দিদিমণিরা ম্যাডামরা কী করে বুঝবেন। কোনো যন্ত্রপাতি কিছু লাগবে না। এটা আমার সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকেই আমার মনে হয়েছে এরকম করে যদি করা যায় তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বা ডিটেক্ট করতে পারবেন কোনো ছাত্রছাত্রী চোখে পাওয়ার আছে কি না। সেটা হচ্ছে যদি কোনো ক্লাসে 50 জন ছাত্রছাত্রী থাকে তাহলে ওই 50 জন ছাত্রছাত্রীকে ABCDE করে 5টা গ্রুপে ভাগ করে নিন। 10 জন করে নিয়ে নিন। প্রথম 10 জনকে আপনি একদম পেছনের সারির দিকে বসান। এই 10 জন পেছন সারি যখন বসে থাকবে অন্তত 10 দিন ধরে দেখুন বা সেই বাচ্চাগুলো কোনো ধরনের সমস্যার কথা বলছে কি না। কারণ সে বাচ্চা ওই 10 জনের মধ্যে কোনো বাচ্চা যদি বলে, ম্যাডাম বা স্যার আমরা কিন্তু দূরের ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছি না, কী লেখাগুলো রয়েছে, সাথে সাথে তাকে আপনারা কোনো একটা জায়গায় যেখানে চোখের ডিপার্টমেন্ট আছে ডাক্তারবাবুদের কাছে পাঠিয়ে দিন। তারা চোখের পাওয়ারটা নির্ধারণ করে দেবে। এইভাবে 10 দিন করে 10 জনকে প্রথমে পেছন দিকে বসান, আবার তাকে পরবর্তী 10 দিনের সামনের দিকে নিয়ে আসুন। এবার দ্বিতীয় বেঞ্চের জনকে আবার একদম পেছনের সারিতে বসান। এভাবে যদি করা যেতে পারে তাহলে খুব সহজেই দিদিমণি ও মাস্টারমশাইরা আপনি বুঝতে পারবেন কোনো বাচ্চার চোখে পাওয়ার আছে কি না। তাছাড়া যদি কোনো বাচ্চা বলে আমার চোখে মধ্যে ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, তাহলেও কিন্তু তার চোখের পাওয়ার আছে বুঝতে হবে। অথবা কোনো বাচ্চা যদি দেখেন সে স্কুলের বইগুলো পড়ছে একদম চোখের কাছে নিয়ে গিয়ে, হয়তো তার মাইনাস পাওয়ারও আছে, খুব বেশি হয়ে গেছে, সেক্ষেত্রেও বাচ্চাগুলোকে নিয়ে আপনারা হসপিটালে রেফার করে দেবেন। বিরাট কিছু খাবার কথাও বলবো না, যে কোনো সুষম আহার, যে কোনো পাকা ফল যেগুলোর মধ্যে আছে, মাছ দুধ ডিম খেলেই কিন্তু চোখের ভিটামিনের সব কিছু পূর্ণ হয়ে যাবে। আর এই চোখের পাওয়ারটা যদি কারেকশান না হয় বা চোখের পাওয়ার যে আছে সে যদি চশমা না পরে তাহলে কিন্তু বাচ্চার অ্যাম্বলোপিয়া বলে একটা সমস্যা তৈরি হয়ে যায়। অ্যাম্বলোপিয়া মানে চোখটা তখন বসে যায় বা চোখটা সুপ্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। আমরা দীর্ঘদিন ধরে যদি কোনো হাতকে বা পাকে যদি কাজ না করি, সে হাত বা পা যেমন কাজ করতে চাইবে না, অচল হয়ে যাবে, তেমনি চোখের পাওয়ারের চশমা না পড়ার জন্য চোখটা কিন্তু বসে যাবে। তাই যত দ্রুত সম্ভব আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চোখের বাচ্চাদের পাওয়ার যদি বুঝতে পারেন, মনে হচ্ছে চোখে কোনো ধরনের পাওয়ার আছে, তাহলে তাকে ইমিডিয়েটলি হসপিটালে রেফার করুন। এবং বাচ্চার যাতে এনশিওর করতে হবে বাচ্চা যাতে চশমা যাতে সবসময় পরে থাকে, কারণ কারো যদি মাইনাস বেশি পাওয়ার থাকে তাকে চশমা সবসময়তে পরতে হবে। চশমা খালি চোখে দেখায় না, চশমা চোখের কিন্তু একটা ব্যায়াম করায়। যে কোনো মানুষ, শুধু বাচ্চা নয়, সমস্ত বয়স হলে করে তাই চশমা দিয়েই কিন্তু চোখের সমস্যা সমস্তটা সমাধান করা যায়। মাথা যন্ত্রণা কিন্তু চশমা দিয়েই কিন্তু সারে। অ্যাস্থেনিক সিমটমস বলে এক ধরনের সিমটমস হয়, যে সিমটমসে কোনো ওষুধ হয়তো কাজ করছে না, কিন্তু সামান্য সিলিন্ড্রিক্যাল পাওয়ার বা সামান্য স্ফেরিক্যাল পাওয়ার, ফটোক্রোমেটিক লেন্স বা কোনো ধরনের যদি রোগীর পাওয়ারে যদি চশমা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেই অ্যাস্থেনিক সিমটমটা কিন্তু ভালো হয়ে যায়। এটা বড়দেরও হতে পারে, ছোটোদেরও হতে পারে। কিন্তু স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম, প্রথম 10 জনকে প্রথমে সামনের বেঞ্চিতে থেকে বসান, আর তারপরে একদম পেছনের বেঞ্চিতে বসান। ব্ল্যাকবোর্ডে দেখতে যার অসুবিধা হবে তাকেই আপনারা কিন্তু পিক আপ করবেন বা তার নামটা লিখে সাথে সাথে রেফার করে দেবেন। ভালো থাকবেন সবাই, চোখের স্বাস্থ্য সবারই ভালো থাকুক। নমস্কার, কল্যাণ পাল বলছি।